সকাল বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে মাছের ঝোল। প্রচণ্ড গরম পড়ে গেছে এখনই, তাই ভাবলাম আজকে আর ঝাল করব না, প্লেন মাছের ঝোল করি। তাই জন্য বাজার থেকে চারা মাছ কিনে এনেছি। চারা মাছ বলতে গেলে বাটা মাছ কিনে এনেছি ছোটো ছোটো। এদিকে সবজিগুলো সব কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু গরম হলে তারপরেই মাছগুলো ভাজবো। এর ফাঁকে আমি মাছগুলোতে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম বাটা মাছ আছে। এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এদিকে তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। বেশ লাল লাল করে একটু ভেজে মানে মোটামুটি ভেজে তুলে নিয়ে এই মাছগুলো দিয়েই ঝোল করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো রেখে সাইড করে দিয়ে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সবই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আরও যদি সবজি দিতে পারেন তো ভালো। আমার কাছে যেই সবজিগুলো ছিল একেবারে গাছের টাটকা বেগুন ছিল, ঝিঙে ছিল, ডাঁটাগুলো একেবারে কচি ডাঁটা। তারপর একটা ঢ্যাঁড়সও ছিল, সেই ঢ্যাঁড়সটাও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যত সবজি দেবেন কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। মাঝে মাঝে এই ঝোল ভাত খেলে কিন্তু শরীরও ভালো থাকবে, আর শরীর ভালো থাকবে। আর মাঝে সবসময় তো রিচ খেতে ইচ্ছা করে না। আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। ঝাল বলতে আমি এখানে অন্য কিছু মশলা ব্যবহার করব না। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে সব কিছু মশলা একেবারে নাড়াচাড়া করছি। একেবারে সিম্পল ঝোল, মানে যদি কারো শরীর খারাপ থাকে বা অসুস্থ, সেও কিন্তু এই ঝোল খেতে পারে। খুব ভালো লাগে এই ঝোলটা। আর বেশি একেবারে কষাচ্ছি না, মোটামুটি একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেব। গরমকালে দুপুরে ভাতের সঙ্গে কিন্তু এই ঝোল ভাত খুব ভালো, খুব উপকারী শরীরের জন্য। এরপর ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে কিছুটা সবজি সিদ্ধ হয়ে গেছে, দেখছি খুন্তি দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। সব সময় সবজি কিছুটা সিদ্ধ করে নিয়েই তারপরে মাছগুলো দিতে হবে। নাহলে প্রথমেই যদি মাছগুলো দিয়ে দিই কী হবে, মাছ পুরো নরম হয়ে যাবে, ঘেটে যাবে। এর জন্যই আমি কিন্তু সবসময় সবজি সিদ্ধ হয়ে গেলেই তারপরে মাছটা দিয়ে দিই। ভেজে রাখা মাছগুলো দিয়ে এরপর আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম আর একটু কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকা খুলে দেখুন কি সুন্দর লাগছে না, পুরো একেবারে সব রকম মানে ঝোলটা পুরো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে গুঁড়ো। জিরে আপনারা বেটেও দিতে পারেন, আমি এখানে জিরে গুঁড়ো করে দিলাম। এই হয়ে গেছে মাছের ঝোল। এই মাছের ঝোল দিয়ে আমি ভাতই খেয়েছিলাম, দারুণ হয়েছিল। মাঝে মাঝে এই রকম ঝোল ভাত আপনারাও করে খাবেন, ভালো লাগবে। এই গরমের সময় খুব ভালো লাগবে, শরীরটাও ভালো থাকবে। সবসময় রিচ খাওয়াটাও ঠিক নয়। আর এই বাটা মাছ কেমন লাগলো ঝোলটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন।